আজকে ছিল আমাদের বাড়িতে দশহরার পুজো। তো তাই নিয়েই থাকবে হচ্ছে আজকের ভিডিওটা। সো হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন সকালবেলা আমি স্নান করে পুরো ফ্রেশ হয়ে গেছি আর দিতে যাব হচ্ছে বাইরে আলপনা। তার জন্য এখানে বাবার সাথে কথা বলছি আর কথা বলতে বলতে আলপনাটাকেও ভালোভাবে গুলে নিচ্ছি। আর আমাদের বাড়ির বাইরেই ছিল হচ্ছে মনসা গাছটা, তার সাথে এরকম একটা বেদি মতো করে দেওয়া আছে। তো ঠাম্মা বলে দিয়েছে কীভাবে কি আলপনা দিতে হবে, সেই অনুযায়ী দিয়ে দিচ্ছি। নর্মাল যেরকম অন্যান্য পুজোতে আলপনা দিই সেভাবে তো এখানে আলপনা দিলে হবে না, ওই অষ্টনাগ আঁকতে হয়। এটা ঠাম্মাই বলে দিয়েছে, ঠাম্মার অনুযায়ী আমি করছি। এই অষ্টনাগ এঁকে দিয়েছি আর তলায় যেটাতে আর কি বাবা বসে পুজো করবে, তো ওই আসনটাও ভালোভাবে এঁকে দিচ্ছি। আর আঁকা হয়ে গেলে গাছের উপর এই যে আলপনা যেটা দিলাম সেটা একটুখানি মানে যেরকমভাবে জল টল দিয়ে ছেটায় সেরকম আলপনা দিয়েও একটু ছিটিয়ে দিতে হবে। তো আমি তো আলপনাটা দিয়েই দিচ্ছি আর আমার মা করে নিয়েছিল ওদিকে হচ্ছে সমস্ত কিছু জোগাড় করে নিয়ে একটা একটা করে আবার নিয়েও আসতে হয়েছিল এখানে, কারণ বাড়ির থেকে তো বাইরে তো যতগুলো জোগাড় হয়েছে যারা সবাই পুজো দিয়ে গেছিলো তো সবার তালাগুলোই নিয়ে আসতে হয়েছিল। আর এখানে দেখতে পাচ্ছ যে আমার বাবা এখানে পুজো করতে বসেই গেছে। সকালবেলা তো তাড়াহুড়ো থাকে অফিসে, তো তার মাঝেই এখন করে দিচ্ছে হচ্ছে পুজো। দুধ, কলা, ফল আরও বিভিন্ন ধরনের যে 10 ফল লাগে সেই 10 ফল সমস্ত কিছু মা ভালোভাবে সাজিয়ে দিয়েছে। আর মা যেহেতু উপোস করেছিল তো মায়ের জন্য আর একটা কী করতে হয়, উচ্ছে, তারপর ডাল এসব দিয়ে, ওই মুসুরির ডাল এসব কী একটা দিয়ে করতে হয়, ওটা আমার ঠিক জানা নেই। তো সেটাও করে দিয়ে সকালের ওই সমস্ত পুজো কিছু সারা হয়ে গেলে এখানে আমার বোন দাদুকে খাইয়ে দিচ্ছে, কারণ আমার দাদুর আবার শরীরটা ভীষণই খারাপ। তো তার কারণে জোর করে একদম আমার বাড়ি থেকে এখানে নিয়ে চলে এসেছি। দাদু একদম আসতেও চায় না, থাকতেও চায় না, খালি বাড়ি চলে যেতে চায়, এখানে একদমই থাকতে চায় না। কিন্তু আমরা জোর করে নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছ যে কতটা শরীর খারাপ, নাহলে এইভাবে বসে বসে তো খাওয়ার মানুষ নয়। তো যাই হোক, এখানে ঝোল ভাত করে দিয়েছি আর উঠতেও পারছিল না, ওই কারণে এটার উপরেই খাওয়াচ্ছে, আর কিছু করার নেই। আর রাত্রের একটা তরকারি করতে বলছিল মা, আমি এখন রান্নাবান্না করাটা পুরো বন্ধই করে দিয়েছি, কারণ আর সময় হচ্ছে না সত্যি কথা বলতে। তো তার কারণে মা এখানে মটর ভিজিয়ে রেখেছিল, এইটাকে ভালোভাবে ধুয়ে আর এখানে মশলা দেখতে পাচ্ছ যে কষাতেই দিয়ে দিয়েছি, ওটা করে নিয়েছি। আর গেছিলাম হচ্ছে সন্ধ্যাবেলা একটুখানি বাইরের দিকে আর কি, বাজারের দিকে গাড়ি নিয়ে আমি গেছিলাম আর বোন গেছিলো। তো ওখানে গিয়ে এখন বসে আছে আর ও ভেবে যাচ্ছে যে এখন কী করবে, মানে কোথায় যাওয়া যায়, কি খাওয়া যায়। তো সেভাবে তো কিছু কোথাও খেতে পারবো না, তাই ও বলছে মিয়ামর যাবো, আর মিয়ামর ওকে নিয়ে যাবো, কারণ আমি পেস্ট্রি খুব একটা খাই না, আমার পেস্ট্রি একদমই ভালো লাগে না, আমার মিষ্টি জাতীয় কোনো জিনিসই ভালো লাগে না। ওই কারণে ওই একটাই পেস্ট্রি কিনে দিয়েছি, তো ওই পেস্ট্রিটাও খাচ্ছে। আর তার সাথে ক্রিম রোল না কি ছিল ওই ওটা একটা খাচ্ছে, পেস্ট্রি নয় ওটা একটা রোল টাইপের। আর একটা কাজু বরফি কিনেছিল, ওটা খাচ্ছে। আর লাস্টে নিয়েছিল এরকম একটা পনিরের পাফ। আমি তো এগুলো একদমই খাইনি, কারণ এগুলো আমার খেতে একদমই ভালো লাগে না। ওই খেয়েছে একটুখানি, বেশি খেতেও পারেনি। যাই হোক চলো, ও আবার বায়না করছিল যে কিছু একটা কিনে দেওয়ার জন্য, তো ওকে জোর করে এখন বাড়ি নিয়ে যাওয়া যাক। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফেসবুক পেজটাকে অবশ্যই লাইক করে দিও।